আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের? দেখো, আজকে তোমাদের জন্য নিয়ে আসছি ঢাকা ভার্সিটি 20-21 সেশনে আসা একটা তাপগতিবিদ্যার ম্যাথ। ঠিক আছে, এটা রিটেনে আসছিল এই ম্যাথটা। তো এইটা আমরা সলভ করব। এটা খুব ভালো একটা ম্যাথ, এই জন্য এটা আমি সিলেক্ট করছি যাতে তোমাদের এটা খুব সুন্দর করে বোঝানো যায়। ঠিক আছে, তো চলো দেখি এই ম্যাথটাতে কি বলছিল। এই ম্যাথটাতে বলছিল একটা কার্নো ইঞ্জিন। দেখো, একটা কার্নো ইঞ্জিন, আমি একটু হাইলাইটার নেই তোমাদের সুবিধার জন্য। আচ্ছা, আমি নর্মাল পেন দিয়ে দেখাই। দেখো, একটা কার্নো ইঞ্জিন টিএইচ 90 কেলভিন এবং টিএল, সরি 900 কেলভিন, আর টিএল 300 কেলভিন তাপমাত্রার মধ্যে কার্যরত। তো এই লাইনটার মাধ্যমে তোমরা কি বুঝতেছো বলো তো? এই লাইনটার মধ্যে থেকে আমাদের কি কি ডাটা পাচ্ছি আমরা? দেয়া আছে যে টিএইচ এর ভ্যালুটা দেয়া আছে আমাদের হচ্ছে 23, এইটার ভ্যালু দেওয়া আছে 900 কেলভিন, এবং টিএল এটা দেয়া আছে 300 কেলভিন। ঠিক আছে, হ্যাঁ। তো এইটা আসলে কি মিন করে? এই যে টিএইচ টিএল এখানে কি মিন করে? দেখো, এইচ আর এল এই দুটো কি মিন করে? যখন তোমরা কার্নো ইঞ্জিন পড়ে আসছো তখন আশা করি এটা তোমরা দেখে আসছো যে কি হয়, উচ্চ তাপমাত্রার কোনো একটা জায়গা থেকে তাপ নেয়, তাই না? উচ্চ তাপমাত্রা, এই সে হচ্ছে উচ্চ তাপমাত্রা, হাই টেম্পারেচার। কত টেম্পারেচার? 900 কেলভিন। ঠিক আছে, এখান থেকে তাপ নিচ্ছে, বোঝা গেছে? আর টিএল হচ্ছে লো টেম্পারেচার, যেটা তোমরা এইভাবে পড়ে আসছো। উচ্চ তাপমাত্রা থেকে তাপ নেওয়ার পরে কাজ হয়, কাজের পরে বাকিটা নিম্ন তাপমাত্রার জায়গায় তাপটা ছেড়ে দেয়, তাই না? হ্যাঁ, আমরা আরো ডিটেলসে পড়বো, আগে টিএল আর টিএইচ বুঝি। তো এই যে টিএল লেখা মানে হচ্ছে লো টেম্পারেচার। ঠিক আছে, লো টেম্পারেচারটা কত? 300 কেলভিন। এখন দেখো কি বলছে, যে ইঞ্জিনটি প্রতি চক্রে 0.25 সেকেন্ডে, তাহলে সময় দেওয়া আছে আমাদের কত? 0.25 সেকেন্ড সময়ে 1200 জুল কাজ করে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, যে আমাদের 1200 জুল কাজ করতেছে, 1200 জুল কাজ করে। উচ্চ তাপমাত্রার ধারক থেকে শক্তি স্থানান্তরের ফলে এর কার্যকরী পদার্থের, অর্থাৎ আদর্শ গ্যাসের কথা বলছে এখানে, আদর্শ গ্যাসের এনট্রপির বৃদ্ধি বের করো। চাইছে কি আমার, বলো তো ভাইয়া? এনট্রপিটা চাইছে না এখানে, কার জন্য চাইছে? এই যে শক্তি স্থানান্তরের ফলে কোথা থেকে? উচ্চ তাপমাত্রা, এইটা ইম্পর্টেন্ট। তুমি এনট্রপিটা বের করবা কোন জায়গায়, এটা তোমার ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমাদের জাস্ট চাইছে কোন জায়গায়? উচ্চ তাপমাত্রায় যে ধারকটা আছে সেই ধারকে এনট্রপিটা বের করতে হবে। তো তোমাদের আমি, দেখো তো, যদি এনট্রপি বের করার ফর্মুলাটা দেখাই, এনট্রপি বের করার ফর্মুলা মনে আছে কি তোমাদের? কি ছিল এনট্রপি বের করার ফর্মুলা? হ্যাঁ, তো এনট্রপি বের করার ফর্মুলা এমন ছিল যে আমি এনট্রপি বের করব, এনট্রপি কোন জায়গা থেকে বের করতেছি? উচ্চ তাপমাত্রা। উচ্চ তাপমাত্রা আমরা নর্মালি জানি কি, তাপের পরিবর্তন, কতটুকু তাপ নিচ্ছি আর ওই সময়ের তাপমাত্রাটা কত ছিল। এইটা যদি আমরা জানি কোন একটা নির্দিষ্ট তাপমাত্রায় কতটুকু তাপ আমি নিচ্ছি বা দিচ্ছি, তাহলে সেখানকার কি এনট্রপিটা বের করতে পারবো না আমরা? হ্যাঁ, তাহলে সেখানে আমরা এনট্রপিটা বের করতে পারবো। তাহলে এই জায়গায় কোন জায়গার জন্য বলছে? উচ্চ তাপমাত্রার জন্য বলছে, তাহলে এখানে টেম্পারেচার কোথা হবে? উচ্চ তাপমাত্রায়, তাই না? হ্যাঁ, কিউ তাহলে কোন জায়গায় নিবা? উচ্চ তাপমাত্রায় যেখান থেকে তাপ তুমি নিবা সেখানকারই তো কিউ নিতে হবে। তাহলে এখানেও আমরা নেব কি? কিউ এইচ। বুঝতে পারছো এখানে কেন নিলাম আমি? কারণ কোশ্চেনে বলা ছিল উচ্চ তাপমাত্রার ধারক থেকে যখন নিব তখন আমাদের এনট্রপির পরিবর্তনটা কত, এই জন্য আমি কিউ এইচ বাই টিএইচ নিলাম। তো এইটা আমরা কিভাবে নিয়ে আসবো? এখানে তো আমার জাস্ট টিএইচ এর ভ্যালুটা দেওয়া আছে, কিউ এইচ এর ভ্যালু কি দেওয়া আছে? দেয়া নাই। এইটা আমার বের করে নিয়ে আসতে হবে। তো চলো এটা কিভাবে আমরা বের করতে পারবো। এখানে খুবই ভালো একটা ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে 1200 জুল কাজ করে। তো তোমরা একটু মনে করে দেখো তো, কার্নো ইঞ্জিনে কি ছিল? কার্নো ইঞ্জিনে ছিল যে একটা উচ্চ তাপমাত্রার ধারক থেকে কিছু পরিমাণ তাপ নিয়ে নেওয়া। প্রথমে আমরা কি করতেছি, এখান থেকে এই যে কিউ এইচ ধরে নাও, তাপ নিচ্ছি। ঠিক আছে, তো তোমাকে আমি এটা আরো সহজ করে একটু আমি বুঝাই। তো তোমাকে আমি এখানে আমি একটা দেখাই, তোমাদের আশা করি এটা ভালো লাগবে। আমি তোমাকে 1000 টাকা দিলাম, ঠিক আছে? তোমাকে আমি 1000 টাকা দিলাম যে যাও তুমি বাজার করে নিয়ে আসো। তো 1000 টাকা নিয়ে তুমি বাজারে গেছো, যাওয়ার পরে এখানে তুমি বাজার করছো, ঠিক আছে? বাজার থেকে আসার পরে তুমি আমাকে ফেরত দিছো, ধরে নাও 200 টাকা।
তাহলে কি হয়েছে এখানে 1000 টাকা আমি তোমাকে দিছিলাম, তুমি যে বাজার করছো, করার পরে আমাকে এসে ফেরত দিছে কত টাকা? 200 টাকা। এখন যদি আমি তোমাকে বলি যে তুমি কত টাকার বাজার করছো, তুমি আমাকে কিভাবে বের করে দেখাবা? তুমি আমাকে বলবো ভাইয়া যে আপনি আমাকে 1000 টাকা দিছিলেন, আমি আপনাকে 200 টাকা ফেরত দিছি, তাইলে আমি বাজার করছি কত টাকা? 1000 মাইনাস 200, তাই না? এই যে 800 টাকার আমি বাজার করছি। এটা তুমি আমাকে বলবা না? এই সেম ঘটনা ঘটে কারণ ইঞ্জিনে। কেমন সেম ঘটনা ঘটে এইটা একটু আমি মিশাই দিচ্ছি। হ্যাঁ, এটা মিশাই দিয়ে তোমাদের আমি এখানেই দেখাচ্ছি এখানে আসলে কেমন ঘটনাটা হচ্ছে। তাইলেই আশা করি তোমরা বুঝতে পারবা যে কারণ ইঞ্জিনে কিভাবে আমরা ক্যালকুলেশন করব। ঠিক আছে, তো চলো এইটা আমরা মিশাই দিয়ে একটু তোমাদের দেখাই যে এখানে কি ঘটনা হচ্ছে। হ্যাঁ, দেখো, কারণ ইঞ্জিনের ক্ষেত্রে যে ঘটনাটা হয় যে কিউএইচ পরিমাণ তুমি একটা তাপ নিবা, নেওয়ার পরে এখানে তুমি কিছু পরিমাণ একটা কাজ করবা, এই জায়গায় কিছু পরিমাণ কাজ করবা। ঠিক আছে, কাজ করার পরে এখানে তুমি বাকিটুকু ফেলে দিবা। আমার কথা কি বোঝাই গেছে? আবার বলতেছি আমি, এই যে কিউএইচ পরিমাণ, এইটা ছিল আমাদের হচ্ছে 1000 টাকা। তুমি 1000 টাকা নিবা, নেওয়ার পরে কিছু পরিমাণ কাজ করবা, বাকিটুকু কি ফেরত দিবা না? সেম এখানেও ঘটবে যে এই ইঞ্জিনটা কিউএইচ পরিমাণ তাপ নেয়। ঠিক আছে, নেওয়ার পরে কিছু পরিমাণ কাজ হয়, হওয়ার পরে বাকিটুকু কিউএল এ ছেড়ে দেয়। এখন যদি আমি তোমাকে বলি যে কাজ কতটুকু, তাহলে আমি কতটুকু নিছিলাম আর কতটুকু আছে এটা বাদ দিলেই হচ্ছে না? সেম যেমন আমি তোমাদের বাজারের হিসাব শিখালাম। দেখো, তাহলে আমি কাজ কতটুকু, ডাব্লিউ ইকুয়ালস আমি বলতে পারবো যে এই যে কিউএইচ মাইনাস কিউএল, যেভাবে আমাদের ছিল 1000 মাইনাস 200, তাই না? হ্যাঁ, তো এইটা যদি আমি হিসাব করি, দেখো তো আমাদের ডাব্লিউ এর মান কত দেয়া আছে? কাজের পরিমাণ দেয়া ছিল এখানে। আমি এখানে একটু ক্যালকুলেশন করি। দেখো, কাজের পরিমাণ আমাদের দেয়া ছিল 1200 জুল, তাহলে 1200 এটা ইকুয়ালস টু কিউএইচ মাইনাস কিউএল। তো এখান থেকে ভাইয়া দেখো তো, যদি আমি কিউএলটা বের করতে চাই কি হবে? কিউএল ইকুয়ালস টু আসবে কিউএইচ মাইনাস 1200। এটা কি আসবে দেখো তো একটু, সবাই একটু লক্ষ্য করে দেখো। এই 1200টাকে এই পাশে নিয়ে গেলাম আর কিউএলটাকে বাম পাশে নিয়ে আসলাম। ঠিক আছে, এখন আমার তো দরকার কিসের মান? কিউএইচ এর মান না? কিন্তু এখানে দেখো তো, এই সমীকরণটাতে কিউএল এরও মান আমরা জানি না, কিউএইচ এর মানও জানি না, তাহলে কি মান বের করতে পারবো? পারবো না। তখন আমাদের দেখো কি ইউজ করতে হবে, যখন তোমরা এরকম দেখবা যে দুইটা আননোন আসছে, তখন তোমরা চিন্তা করবা যে আর কি কি ফর্মুলা আমি এখানে ইউজ করতে পারি। তো তোমরা দেখো তো, এই যে এই ফর্মুলা পড়ে আসছো না তোমরা, এই যে দেখো Q1/T1 ইকুয়ালস টু Q2/T2 পড়ে আসছো না তোমরা? তো এখানে আমরা এটা যেভাবে ইউজ করব, QH/TH এটা ইকুয়ালস টু QL/TL। ঠিক আছে, এই সূত্রটা তোমরা কেমনে পড়ে আসছো? Q1/T1 ইকুয়ালস টু Q2/T2। ঠিক আছে, এখানে আমরা এই ভ্যালুগুলো বসায় দেখবো যে বের করতে পারি নাকি। চলো দেখা যাক। এই যে QH, এটার ভ্যালু আমরা জানি না, এটা এরকমই রাখলাম QH। TH এর ভ্যালু তো আমরা জানি কত, 900 না? এখানে বসায় দাও, এটা হচ্ছে 900। QL এর ভ্যালু কত দেখো তো, এই যে আমি এখানে বের করে রাখছিলাম যে QL হচ্ছে QH মাইনাস 1200, যেটা আমাদের এখানে কাজে লাগবে, এই জন্য আমি বের করছিলাম। QH মাইনাস 1200 নিচে আসতেছে কত দেখো তো, এই যে TL এর ভ্যালু কত, 300, এখানে বসাই দাও 300। ঠিক আছে, এখন তোমাদের একদম ক্যালকুলেশন একদম ইজি করে আমি করে দিচ্ছি, যে একদম বাচ্চাদের মতো করে করে দিচ্ছি যাতে তোমাদের প্রবলেম না হয়। তোমরা যদি কেউ এখানে থাকো যে এর চেয়ে ভালো করে ক্যালকুলেশন করতে পারো, তাহলে তো আরো ভালো, কিন্তু আমি দেখাচ্ছি তাদের জন্য যারা এটাতে প্রবলেম হয়। দেখো, এগুলো যখন বড় বড় মান দেখবা, মানগুলোকে আগে এক পাশে নিয়ে যাও। তো দেখো তো, যে 900/300 এটাকে এক পাশে নিয়ে যাও। ঠিক আছে, তো এটাকে যদি আমি এক পাশে নিয়ে যাই কি আসবে দেখো, এটা কাটা, এটা কাটা, এখানে কি আসতেছে, জাস্ট 3 আসতেছে। তাহলে এখান থেকে আমি পাচ্ছি কি দেখো, উপরে ছিল আমার QH, নিচে QH মাইনাস 1200, এখানে থাকতেছে কত দেখো তো, 3 থাকতেছে, তাই না? তো আমি যদি এখন মানটা বের করতে চাই কি আসবে দেখো, যদি আমি মান বের করি, এই যারা গুণ করে দাও কি আসবে, QH এইটা ইকুয়ালস টু আসবে এখান থেকে 3 দ্বারা গুণ করে দিলে কি আসবে, 3 QH মাইনাস 12 আর 3 গুণ করলে কত হয়, তোমার এই শূন্যগুলো চিন্তা করার দরকার নেই, জাস্ট 12 আর 3 যদি গুণ করে দাও কত আসবে, 36 বা 36 আসবে না? তার সাথে কি আছে, দুইটা জিরো আছে। বুঝতে পারছো কথা? হ্যাঁ,
এখন কিউগুলাকে এক পাশে আর এই মানটাকে আমি আরেক পাশে নেব, কারণ কি আমি কিউএইচ এর ভ্যালু বের করবো। তাহলে এইটাকে নিয়ে আসো এই পাশে, এটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে কি মাইনাস ছিল এখানে কি পজিটিভ হয়ে যাবে না? আর এইটাকে যদি এই পাশে নিয়ে আসি দেখো তো 3QH মাইনাস QH, এখান থেকে কত আসে 2QH। ঠিক আছে, এখন যদি QH এর ভ্যালুটা বের করতে চাই, অতএব QH ইকুয়ালস টু কত আসবে বলো তো? QH ইকুয়ালস টু আসবে 3600 নিচে 2, এটাকে করলে কত আসবে? কেমনে লিখলাম? জাস্ট এই যে 36কে 2 দ্বারা ভাগ করলে কত 18 আসবে না? 1800 এত জুল। এই যে আমরা কিউএস এর ভ্যালু পাইছি না? হ্যাঁ, আমাদের কাজ হয়ে গেছে। কারণ আমাদের কি কি দরকার ছিল এখানে? আমাদের দরকার ছিল, দেখো তো এই যে ফর্মুলার দিকে একটু তাকাও, আমাদের এখানে দরকার ছিল কিউএস এর ভ্যালু এবং টিএইচ এর ভ্যালু। যে টিএইচ এর ভ্যালুটা আমাদের কোশ্চেনে দেয়া ছিল, কিন্তু কিউএইচটা দেয়া ছিল না, যেটা আমরা এখান থেকে বের করছি। ঠিক আছে, এখন এই মানটা আমি যদি বসাই তাহলে আমাদের ম্যাথ সলভ হয়ে যাবে। ওকে, তো বসাবো, দেখো এখানে কি আসবে 1800 নিচে টিএইচ, টিএইচটা কত দেখো তো, এই যে 900, তাহলে কত আসে দেখো তো, 0 0 কাটো 0 0 কাটো, এটাকে কাটলে আসবে 2 জুল পার কেলভিন। কিন্তু কথা হচ্ছে আমি প্রথমেই তোমাদের লিখছিলাম এখানে এনট্রপি, যেটা লেখা একদমই ঠিক না। বোঝা গেছে? তোমরা কখনোই এটা লিখবে না, আমি ইচ্ছা করে লিখছি যে তোমরা এটা ভুল ধরতে পারো নাকি। যদি যারা ভুল ধরতে পারবা তাহলে তোমার কনসেপ্টটা অনেকটাই বেটার আছে। এখানে কি লেখা উচিত? এখানে তোমাদের লেখা উচিত এনট্রপি বৃদ্ধি বা হ্রাস। মানে কোশ্চেনে কি বলছে এনট্রপি বৃদ্ধি না, তুমি এখানে লিখবা তাইলে এনট্রপি বৃদ্ধি, অথবা লিখবা এনট্রপির পরিবর্তন। ঠিক আছে, আমরা কিন্তু এনট্রপি হিসাব করতে পারি না, আমরা এনট্রপির পরিবর্তন শুধু হিসাব করি। বুঝতে পারছো কথা? আমরা এনট্রপি হিসাব করতে পারবো না, শুধু এনট্রপির পরিবর্তনটা হিসাব করতে পারবো, হয় বৃদ্ধি বা হ্রাস সেটা হিসাব করতে পারবো। বুঝতে পারছো? তাহলে এইটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার, কত আসছে 2 জুল পার কেলভিন। ভালো থাকো তোমরা, এরকম আরো তোমাদের ম্যাথ সলভ আসবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।